বাড়িতে যখন অনেক বেশি পাকা কলা থাকে দেখা যায় এই কলাগুলো অনেক সময় নষ্ট হয়ে যায়, খাওয়া হয় না। সো ওই কলাগুলো ফেলে না দিয়ে কিন্তু এভাবে কলার বড়া বা চপ বানিয়ে খেলে কলাগুলো নষ্টও হবে না আর আপনি প্রয়োজনীয় পুষ্টিও পাবেন। সো এই কলার বড়াটা বানানোর জন্য প্রথমে আপনাকে পাকা কলাগুলো ভালোভাবে ব্লেন্ড করে বা হাত দিয়ে চটকে নিতে পারেন, আর তার সাথে একটু অ্যাড করবেন চাউলের গুঁড়া আর সামান্য কিছু কালো জিরা দিলে কি হয়, স্বাদটা অনেক ভালো লাগে। আর এগুলো ভালোভাবে সবগুলো একসাথে মিক্সড করে নেওয়ার পরে ছোট ছোট বড়া বানিয়ে এগুলো কিন্তু তেলে ভাজলেই হচ্ছে রেডি হয়ে যাবে এই কলার বড়া। তো দেখতে পাচ্ছেন আমি বেশ কিছুদিন আগে কিছু এই যে ডোটা বানিয়ে রাখছিলাম আর এগুলো এখন ফ্রিজ থেকে বের করে তেলে ভাজতেছি। তো আপনারা যদি চান তখনই বানাবেন না, তাহলে কিন্তু এটা বেশ কিছুদিন ডিপ ফ্রিজেও সংরক্ষণ করা যায়। যখনই আপনার মন চাইবে আপনি এটা বের করে জাস্ট একটু তেলে ভেজে নিলেই কিন্তু এই কলার চপটা রেডি হয়ে যাবে। আর এতে চাউলের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু হচ্ছে স্বাদটাও দ্বিগুণ হয়ে যায় আর অনেকটা মুচমুচে হয়। সো কলাই ব্যবহার থেকে এবার আর নষ্ট না করে আপনারা এভাবে বানিয়ে দেখুন, আসলে এর টেস্টটা কিন্তু দ্বিগুণ। সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই আমার এই রেসিপিটা ট্রাই করে বলবেন যে কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, বাই বাই।